তাহলে কেমন যেন মনে করে রমজানই আমাদেরকে ঠকাচ্ছে, নাউজুবিল্লাহ, রমজানই আমাদের উপর বিপদ ডেকে আনছে। গত কয়েকদিনের নিউজ যদি দেখে থাকেন তাহলে দেখবেন সাগরে শত শত 600-র কথা বলা হয়েছে। লাইটার জাহাজ, যেগুলো বড় জাহাজ থেকে মালামাল নামিয়ে ছোট ছোট জাহাজে করে ভাসমান এক একটা গুদাম বানিয়ে 600 এরকম জাহাজ তারা সাগরে রেখে দিয়েছে। তার মানে এই মালামালগুলো আরো 15 দিন আগে খালাস হওয়ার কথা, আমাদের দোকানপাটে চলে আসার কথা, কিন্তু বড় বড় বিজনেসম্যানরা বাইরে আনলে তো চালান করতে হবে, দোকানে সেল দিতে হবে, সাপ্লাই দিতে হবে, না দিলে আটক করবে গুদামে রাখলে। এজন্য তারা এখন নতুন পলিসি করেছে, এখন আর সাগর থেকে গুদামে আনে না, সাগরটাকেই গুদাম বানিয়ে ফেলেছে। প্রস্তুতিটা স্বাভাবিকভাবে দুই ধরনের হয়, একটা হচ্ছে আভ্যন্তরীণ প্রস্তুতি, আরেকটা বাহ্যিক প্রস্তুতি। আভ্যন্তরীণ প্রস্তুতির মধ্যে একটা আছে, আমরা মনে করি একটা ভুল ধারণা আমাদের মধ্যে যে রমাদানুল মুবারক আসুক এরপরে তাওবা ইস্তেগফার করব। এটা একটা ভুল সিস্টেম। রমাদানুল মুবারক আসার আগেই আপনার গুনাহ থেকে তাওবা ইস্তেগফার করা দরকার। কারণ তাওবা ইস্তেগফারের জন্য আপনাকে যে রমজান পর্যন্ত আল্লাহ সময় দেবেন এর গ্যারান্টি তো নাই। 1 মিনিট থাকতেও তো আপনি বলতে পারছেন না আমি রোজা রাখতে পারবো। তার মানে রোজার ওই রহমত আর বরকতের আশা নিয়ে আপনি আগে ভাগেই তাওবা করে ফেলেন, আল্লাহ আপনি এই কয়দিন আমাকে হায়াত দিয়েছেন, রমজানের খুব দ্বার প্রান্তে আমরা পৌঁছে গেছি, দয়া করে মায়া করে আমার গুনাহগাতা মাফ করে আমাকে রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দেন। তাওবা এবং ইস্তেগফারের মাধ্যমে আমরা প্রথম প্রস্তুতিটা শুরু করব। তাহলে রমজান আসলে তাওবা করব, এটা ভুল সিস্টেম। আপনি এখন থেকে এই মুহূর্ত থেকেই মনে মনে আল্লাহর কাছে বেশি বেশি তাওবা করেন, আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দেন, আমি রমাদানুল মুবারক আসলে যেন একেবারে আপনার মাহবুব এবং প্রিয় বান্দা হয়ে ইবাদত বন্দেগী জোরসোরে স্টার্ট করতে পারি। 2 নাম্বার, আভ্যন্তরীণ প্রস্তুতির মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রস্তুতি, সেটা হলো অন্তরে আনন্দ অনুভব করা। এটা একটু আনকমন মনে হতে পারে, কারণ আনন্দ তো স্বাভাবিকভাবে দেখানো যাবে না। অন্তরে আনন্দ অনুভব করা এটা গুরুত্বপূর্ণ একটা প্রস্তুতি। কি জন্য? কারণ আমাদের সমাজে 1 শ্রেণীর, 2 শ্রেণীর, 3 শ্রেণীর মানুষ এমন হতে পারে যারা রমাদানুল মুবারক আসবে এ কথা শুনেই পেরেশান হয়ে যাচ্ছে, অখুশি হচ্ছে। বিশেষ করে যারা ফুড বিজনেস করে, হোটেল মালিক, রেস্তোরাঁর মালিক, রাস্তাঘাটে যারা ফুডের দোকানদার, রমাদানুল মুবারক আসবে এ কথা শুনেই তাদের মধ্যে একটা অখুশির ভাব, ছাপ চলে আসছে। এটা আপনি বলতে পারেন ইচ্ছায় অনিচ্ছায় চলে আসছে, কারণ সে ওইটা দিয়ে রুজি রোজগার করে। সে মনে করে রমাদানুল মুবারকের দিনে বেলা আমি ওইভাবে ব্যবসা বাণিজ্য করতে পারবো না, এটা আমার জন্য মনে হয় একটা খারাপ দিক। ডায়াবেটিসের রোগী যারা আছে তাদেরও তো দীর্ঘক্ষণ না খেয়ে তারা থাকতে পারেন না। কিছু কিছু মানুষ এমন থাকতে পারে তাদের মধ্যে চিন্তার একটা ভাঁজ চলে আসছে। শুধু তাই নয়, আমরা যারা স্বাভাবিক সাধারণ পাবলিক আছি তাদের কারো কারো মধ্যেও একটা অখুশির ভাব চলে আসছে। কারণ হলো রমাদানুল মুবারক আসলে জিনিসপত্রের দাম আকাশচুম্বী হয়ে যায়, আমার নাগালের বাইরে চলে যায়। তাহলে কেমন যেন মনে করে রমজানই আমাদেরকে ঠকাচ্ছে, নাউজুবিল্লাহ, রমজানই আমাদের উপর বিপদ ডেকে আনছে। আরে ভাই, রমাদানুল মুবারক আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত, বিরাট নিয়ামত। এই রমাদানকে পুঁজি করে কেউ যদি আপনাকে ঠকায় সেটা তো রমজানের দোষ না। আপনারা গত কয়েকদিনের নিউজ যদি দেখে থাকেন তাহলে দেখবেন সাগরে শত শত 600-র কথা বলা হয়েছে। লাইটার জাহাজ, যেগুলো বড় জাহাজ থেকে মালামাল নামিয়ে ছোট ছোট জাহাজে করে ভাসমান এক একটা গুদাম বানিয়ে 600 এরকম জাহাজ তারা সাগরে রেখে দিয়েছে। তার মানে এই মালামালগুলো আরো 15 দিন আগে খালাস হওয়ার কথা, আমাদের দোকানপাটে চলে আসার কথা, কিন্তু বড় বড় বিজনেসম্যানরা বাইরে আনলে তো চালান করতে হবে, দোকানে সেল দিতে হবে, সাপ্লাই দিতে হবে,
না দিলে আটক করবে গুদামে রাখলে। এজন্য তারা এখন নতুন পলিসি করেছে, এখন আর সাগর থেকে গুদামে আনে না, সাগরটাকেই গুদাম বানিয়ে ফেলেছে। তো এই যে দাম বাড়ানোর জন্য পলিসি তারা অবলম্বন করেছে, এটা তো রমজানের দোষ নাকি আমাদের দোষ? যারা এই গুদামগুলো, ভাসমান গুদামগুলো বানিয়ে রেখেছে, এরাও তো আমার আপনার মতোই মানুষ। তাহলে আল্লাহ তাআলা যেখানে 100% নয়, কয়েকশো গুণ বেশি ডিসকাউন্ট যেখানে আল্লাহ তাআলা দিচ্ছেন, 700 গুণ পর্যন্ত, আর আমি আপনি সেখানে সামান্য লাভবান হওয়ার জন্য আমি এই বান্দাদেরকে কষ্ট দিচ্ছি। মনে রাখবেন, আল্লাহকে যদি আপনার আল্লাহর কোনো হক নষ্ট করেন, নামাজ পড়েন নাই, রোজা 2টা রাখতে পারেন নাই, এই রকম যত গুনাহের কাজ আছে আল্লাহ তাআলা চাইলে কিন্তু মাফ করে দিতে পারেন। কিন্তু আপনি এই যে কৃত্রিম সিন্ডিকেট তৈরি করে বান্দাদেরকে রমাদানুল মুবারকে কষ্ট দিচ্ছেন, এর গুনাহ কিন্তু মাপ পাওয়া অনেক কঠিন হয়ে যাবে। এজন্য আমরা ছোট বড় যারাই ব্যবসায়ী শ্রেণীর মানুষ আছি, আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন রমাদানুল মুবারকে হাত খুলে মানুষকে একটু কমায় দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আপনাকে বাড়িয়ে দিবেন কোন দিক দিয়ে আপনি নিজেও টের পাবেন না। তাহলে বলছিলাম, আভ্যন্তরীণ প্রস্তুতির দ্বিতীয় ধাপ হলো অন্তরে আনন্দ অনুভব করা। এখানে মুহাদ্দিসিনে কেরাম একটা সুন্দর কথা লিখেছেন, হুজুর আমি তো খুশিও না বেজারও না, বা আমি খুশি এটা প্রকাশ করব কিভাবে? এটার একটা ভালো সিস্টেম হলো, মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, আপনি যে খুশি এটা প্রকাশ করার একটা ভালো সিস্টেম হলো আপনি আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ আমি যদি আমার অজান্তেই অখুশি হয়ে থাকি তাহলে আমি আপনার কাছে ইস্তেগফার করে মাপ চাচ্ছি, তওবা করছি, আমাকে মাফ করে দেন। এই তওবা এবং ইস্তেগফার আপনার খুশি হিসাবে আল্লাহ তাআলা ধরে নেবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, পেছনে যে সমস্ত রোজা কাজা হয়ে থাকতে পারে, বিশেষ করে মা বোনদের রমাদানুল মুবারকে স্বাভাবিকভাবেই রোজা কাজা হয়ে থাকে, সেই কাজা রোজাগুলো ফুলফিল করবেন। আর পুরুষদের যাদের কাজা হওয়ার কথা না, তারা চাইলে 2-4টা রোজা রেখে শরীরকে অভ্যস্ত করাবেন রমাদানুল মুবারকের রোজা রাখার জন্য। 4 নাম্বার, রোজা সম্পর্কিত যে মাসলা মাসাইলগুলো আছে এগুলো আপনি যথাসম্ভব চেষ্টা করবেন এই মাসআলাগুলো হল করার জন্য। মনে রাখবেন, আপনি রমাদানুল মুবারকের একটা মাসআলা শিখছেন মানে আপনি রোজা পালন করছেন। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, কারণ আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো একটা ইবাদত করা আর ওই ইবাদতের জন্য প্রস্তুতি নেওয়া এটা ওই ইবাদতের মতোই। সুবহানাল্লাহ। উদাহরণটা কেমন? আল্লাহর নবী বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। ও দুনিয়ার মানুষ, আমি কি তোমাদেরকে এমন কিছু আমলের কথা বলবো যেই আমলের কারণে তোমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন, তোমাদের দারাজাত মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আপনি বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন 3টা কথা বলেছেন। 1 নাম্বার, ইসবাগুল উযু, তোমরা যখন অজু করবা উত্তম রূপে অজু করবা। নাম্বার 2, ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদ যত দূরেই হোক না কেন সেখানে পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করবা, কারণ প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা সওয়াব দেন। নাম্বার 3, ওয়া ইন্তিজারুস সালাহ বাদাস সালাহ, এক নামাজের পরে আরেক নামাজ পড়ার জন্য অপেক্ষায় বসে থাকবা। এই 3টা কাজ যদি করতে পারো, আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে এবং তোমাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। দেখার বিষয় হলো, এখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ কোনো আমলের কথা কিন্তু বলেন নাই। ওযু করা কি সওয়াবের কাজ? বলেন তো। আলাদা করে ওযু করা কোনো সওয়াবের কাজ না, কিন্তু ওযুটা যখন আপনি নামাজের জন্য করেন তখন সেটা নামাজের মতো সওয়াবে পরিণত হয়। সুবহানাল্লাহ। কারণ আপনি ওযুটা করছেন নামাজ পড়ার জন্য, নামাজ ওযু ছাড়া হয় না। এই জন্য যখন আপনি ওযু করেন তখন ওই নামাজ পড়লে যেই সওয়াব আল্লাহ তাআলা সেই সওয়াব দেন। মসজিদে আপনি জামাতের জন্য যাচ্ছেন, হেঁটে যাওয়া এটা কি কোনো সওয়াবের কাজ? না, এটা মাধ্যম। তো এই মাধ্যমটাও আল্লাহ তাআলা ইবাদতের কারণে ইবাদত হিসাবে কবুল করেন। ঠিক তদ্রূপভাবে আপনি যখন রমাদানুল মুবারক পালন করার জন্য
রমাদানুল মুবারক রিলেটেড মাসআলাগুলো হল করবেন, তার মানে আপনি রমাদানুল মুবারক পালনের মতো সব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 5 নাম্বার যেই প্রস্তুতি, যেটা আমাদের ফিজিক্যালি খুব দরকার, সেটা হলো কিছু সঞ্চয় করা। এটা আরও 2-1 মাস আগ থেকে আপনার দরকার ছিল। আপনি দিনমজুর হতে পারেন, আপনি চাকরিজীবী হতে পারেন, আপনি চেষ্টা করবেন এখন থেকে যে কয়দিন সময় আছে আপনি কিছু টাকা রমাদানুল মুবারকে খরচ করার জন্য সঞ্চয় করে রাখবেন। কারণ রমাদানুল মুবারকে আপনি সঞ্চয়ের পিছনে, টাকা ইনকামের পেছনে সময় দিতে পারেন না। কারণ আপনি একজন ইমানদার, আপনি রমাদানুল মুবারক থেকে সর্বোচ্চ উপকার পেতে চান। রমাদানুল মুবারকে যেন একটা মিনিট, একটা সেকেন্ডও অহেতুক না কাজে ব্যবহার হয়। অনেকে রমাদানুল মুবারক আসার আগে প্রস্তুতি হিসাবে খাবার দাবারের যে আইটেমগুলো আছে এগুলো আগে ভাগেই কিনে ফেলেন। ছোলা কত কেজি লাগবে, চিনি কত কেজি লাগবে, তেল, ডাল, চাল যা কিছু লাগে একটা বড় মোটা অঙ্কের বাজার করেন। তারা মনে করেন এটা রমাদানুল মুবারকের প্রস্তুতি। কিন্তু আপনি যদি এখানে দৃষ্টিভঙ্গি না পাল্টান তাহলে আপনার এই বড় অঙ্কের বাজারে কোনো সওয়াব হবে না। আমরা যে বাহ্যিক প্রস্তুতি নিলাম, এই প্রস্তুতিটা নিতে নিষেধ নাই, কিন্তু আপনি যদি আপনার দৃষ্টিভঙ্গি পাল্টান, নিয়তটা চেঞ্জ করেন, তাহলে এই বড় অঙ্কের বাজারটাও আল্লাহ তাআলা সওয়াবে কনভার্ট করবে। সুবহানাল্লাহ। সেটা কি? আপনি মনে করবেন আল্লাহ, আমি রমাদানুল মুবারক আসার আগেই যে বড়সড় বাজার করতেছি এটা এই উদ্দেশ্যে যে আমার রমাদানুল মুবারকে যেন একটা মিনিটও বাজার কাজে খরচ না হয়। স্বাভাবিকভাবে রমাদানুল মুবারক আসলে নারী পুরুষের বিশাল একটা ভিড় হয়ে যায়। আল্লাহ, আমি রমাদানুল মুবারক আসার আগেই যে বাজারটা করতেছি এটা এই উদ্দেশ্যে যে আমার ওই রমাদানুল মুবারকে বাজার করতে গিয়ে যেন চোখের জেনা না হয়ে যায়। আপনি যখন এই দৃষ্টিভঙ্গিতে এই প্রস্তুতি নেবেন, আল্লাহ তাআলা এই বাজার করাটাকেও আপনার সওয়াবে কনভার্ট করে দিবে। সুবহানাল্লাহ। সর্বশেষ যেই প্রস্তুতিটা দরকার, গুনাহ ছাড়ার প্রস্তুতি দরকার। রমাদানুল মুবারকে রোজা রেখে অনেক যুবক ভাইয়েরা আছে টাইম পাস করে নাটক, সিনেমা দেখে। নাউজুবিল্লাহি মিন যালিক। মনে রাখেন, এই রোজা আপনার 1 পয়সার কাজে দিবে না। আপনি যদি গুনাহ বর্জন করতে না পারেন আর সারাদিন না খেয়ে থাকেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জাউ, অনেক রোজাদার এমন থাকবে যাদের রোজার কষ্ট ছাড়া, না খেয়ে থাকার কষ্ট ছাড়া আর কিছু সে পাবে না। তার মধ্যে ওই শ্রেণীর মানুষ যারা শুধু না খেয়েই থেকেছে কিন্তু গুনাহের কাজে জড়িত। এজন্য গুনাহ ছাড়ার যে প্র্যাকটিস, সেই পরিকল্পনা, সেই প্রস্তুতি আপনার আজকে থেকেই নিতে হবে। আপনি মনে করবেন হুট করে কড়া নিয়ত করেছেন, সংকল্প করেছেন রমজানের প্রথম দিন থেকে আমি আর অ্যান্ড্রয়েড ফোন চালাবো না। বলেন তো পারবেন আপনি? সম্ভব না। আপনি এখন থেকে চেষ্টা করেন যে আমি ফোন চালানোর সময় পরিধি কমিয়ে দেব। আস্তে আস্তে কমাতে কমাতে আপনি এই 15 দিন প্র্যাকটিস করলে রমাদানুল মুবারকের প্রথম দিন থেকে আপনি ফোন চালানো বাদ দিতে পারবেন। কিন্তু হুট করে আপনি বাদ দিতে পারবেন না। এজন্য আপনি গুনাহ ছাড়ার যেই প্র্যাকটিস, সেটা অবশ্যই অবশ্যই আপনাকে এখন থেকে করতে হবে। আর মনে রাখবেন, আপনি যদি গুনাহ ছাড়তে না পারেন, আপনার চোখ, আপনার জবান, আপনার কান রোজা রেখে যদি এই 3টা অঙ্গকে অন্তত সংযত করতে না পারেন, গুনাহমুক্ত না করতে পারেন, তাহলে এই রোজা আল্লাহর কাছে 1 পয়সার কোনো দাম নাই। মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালি বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তুআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি রোজা অবস্থায় জবান, কান, নাক, চোখ এগুলোর হেফাজত যে করতে পারলো না, তার না খেয়ে থাকায় আল্লাহর কিছু আসে যায় না। তার মানে 1 পয়সার মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। সম্মানিত হাজিরিন, রোজার প্রস্তুতিমূলক যে কথাগুলো আমরা শুনলাম, আল্লাহ তাআলা প্রথমে আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল